বল দাদা মাথা খাও যায় কে মেজো ওর মাথায় উকে রয়েছে নি? সম্ভব না মা, ওর মাথায় স্পেশাল একটা উকুনের জন্য প্যাক দেওয়া আছে। ওটা উকুনের জন্য ছিল না মা, ওটা খুশকির জন্য ছিল। সে কি রে, তাহলে কি তোর বাবার মাথায় সত্যি সত্যি উকুন হলো? আমি তো কখনো প্যাক নিয়ে ভুলই করি না। তোমার প্যাক প্যাক বন্ধ হলে অহন একটু থামো। এমনিতেই গাড়ির মধ্যে প্যাকেট হয়ে বয়ে আছি, বাড়ির কোনো খোঁজই পাইতেছে না। বাবা এত বড় গ্রামের মেয়ের বাড়ি বা খুঁজে পাবে কিভাবে? আমার স্কুলের লোকেশনটাই তো ভুলে যায়। রিঙ্কি সোনা, বাবাকে এভাবে বলতে নেই। বাবা যদি শুনতে পায় তাহলে তো খুব মন খারাপ করবে, তাই না? দাদি তো সারাক্ষণই বলে, তখন বুঝি মন খারাপ হয় না? মা, আমি কি গিয়ে দেখবো? তুই দেখবি মানে কি? পাত্র হইয়া তুই রাস্তায় খাড়াইয়া বাড়ি খুঁজবি? আদব লেহাজ কিছু নাই নাকি? মিরাজ যে গেছে ওই খুঁজে বাই করবো না। আজ আর চাচুর পাত্রে দেখা হবে না। এই যে বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনের অধিকারী নবাব আলীবর্দী খানের চাস্ত ভাইয়ের নাতির ঘরের প্রতি এমতে চলদা এলাই দিছু গেলায়। একটু উঠে গিয়ে দেখো মাইয়ের বাড়ি কোনটা। পাত্রের বাবা হয়ে আমি বাড়ি খুঁজবো, লোকে কি বলবে? মা, ওই তো মিরাজ চলে এসেছে। আম্মা, আমি ঠিকানাটা একদম পরিষ্কার বুঝে এসেছি। ওই যে সামনের রাস্তাটা দিয়ে বাঁয়ে গেলে একদম নাক বরাবর সোজা গিয়েই ডাইরেক্ট পাত্রীর বাসায় চলে যাওয়া যাবে। তাহলে আর খাড়া আছিস গেলা, গাড়ি তো ওঠ। আজকে চাচুর মেয়ে দেখতে যাবো। আপনি এভাবে বসে না থেকে গোসল দিয়ে তাড়াতাড়ি রেডি হন, পাত্রপক্ষের আসতে কিন্তু আর বেশি দেরি নেই। কি হয়েছে চাচা, তুমি এমন থম্বরে আছো কেন? ভাবতাছি সন্ন্যাসী নিম। তুই যদি না থাকস তাহলে আর আমি এই গ্রামে থাকুন কি করতে? চাচা, তুমি চাষির রেখে সন্ন্যাস নিতে পারবা? পারম আমি না থাকলে ওর উচিত শিক্ষা হইব। তুমি পারো চাচা সব বড় ঢং করতে। হ, তোর কাছে তো ডঙ্গি মনে হয়। বিয়ে যখন দিতে চাও নাই তাইলে তো তোর জোর করা কেন? আরে আমি তো নিশ্চিত ছিলাম তুই বিয়া নাই কইরা দিবি, কিন্তু এখন দেখি তুই 10 পা আগাই আসছস। আর ওই হারামজাদা শিবু, সে তো ড্যাং ড্যাং করে চলে গেছে শাড়ি আনতে। ওরে তো এখন বাড়িতে ঢুকতে না দেয়া উচিত। এত রাগ কেন তোমার? রাগ থাকবো না? তুই চলে গেলে তারে নিয়ে আমি বিচার বসাবো, তার বিচার বর্ণন করে দেবো। খালি বিচারের জন্য এত রাগ? হ্যাঁ, আর কি কারণ থাকতে পারে? আমি কয়েকটা কারণ অবশ্য জানি। কি কারণ জানো? আমার বিয়ে হয়ে গেলে তুমি কার জন্য লুকায় লুকায় মিষ্টি আনবা চাচা? কার অসুখ হইলে ওই পুকুর পাড়ে গিয়ে একলা একলা কানবা? কারে গুনগুন কইরা চাষির জন্য বাঁধানো গান শোনাবা তুমি? মারে, তুই চলে গেলে আমার মাথার উপর বেঁচে দিব কে? বাজার থেকে পচা মাছ আনলে রাজিয়ার হাত থেকে বাঁচাবো কে? যে যাই বলো, আমি তো জানি তুই আমার মায়া, আমার কলজার ধন। মা, এখনো সময় আছে, তুই না কইরা দে।
তা না হইলে কিন্তু আমার রাগ পড়বো না। তুমি এমন কইরে ও সুলতান চাচা, চাচা জবারে নাকি শুনলাম দেখতে আইবো, পছন্দ হইলে নাকি বিয়া টিয়াও হয়ে যাবো। এত কিছু হয়ে গেল জবা, আর তুই আমারে কিছুই কইলি না। হ্যাঁ, আর আমার কিনে এইসব কথাই শিবুর মুখ থেকে শুনতে হইলো। তা তোর নাকি শাড়ি নাই? আইসেক নাচই না বুড়ি। নাই তো, তা কি হইব এখন? তাত বসামো, শাড়ি বুনবি? আরে না চাচা, এক শাড়ি গেছে তো 10 শাড়ি আসবো। এই জবা চল তো, তোর একটু সাজগোজ করাই দিই। কিছুই তো করছ না, চল। লাগবো না, যা সাজনের সাজছি। দেহি দেহি দেহি, দৌড়ো, কোনো কাজই তো করস নাই। মেকআপ করাইতে হইব, আইলাইনার দিতে হইব, অনেক কাজ আছে। তাই তার আগে ভালো কইরা হলুদ মাখাইয়া একখান গোসল করাইতে হইব। তুমি একলা এত কিছু করবা? আরে না, আমি একলা হমুকা, পুরো গ্রাম এটা আগ্রহ নিয়ে তোর বিয়া করাইতে। পুরা গ্রামের আগ্রহ মানে? কি হইল? ওই দিকে ঘুরলা কেন? কও। মানে আমি চলে গেলে গ্রামের সবাই খুশি? ওই তোমরা সবাই ভিতরে আহো। সখিনা চাচি, লতিফা ফুফু, আহো আহো, আরে আহো। আমারে বিদায় দেওয়ার জন্য পুরো গ্রাম এসে পড়ছে। আমি তাইলে এতদিন কাগো ভালো লাগে কাজ করলাম। আহো সবাই আহো, আহো। তোমরা সবাই এসে পড়ছো, খুব ভালো হইছে। তোমরা একটু সবাই মিলে একটু জবারে মানুষ করো। আরে চাচি, তোমার কোনো চিন্তা করতে হইব না। এমন সাজনি দিমু জবারে, মনে করো পাত্রপক্ষের তো চোখ ছানা ভরে দিয়ে উঠবো, কোনোভাবে নাই করতে পারবো না। জবা ওই সামনে সামনে সামনে। দেখছোস সাজলে তোরে কত সুন্দর লাগে। এইবার পাত্রপক্ষ পছন্দ না করে কই যাইবো। আয় এই দেখি দেখি, দাঁড়া। এই তো দেখি। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পুকুরটা দেখা যাচ্ছে না, ওই পুকুরটা পার হলেই পাত্রীর বাসা। চাচি, দম বন্ধ লাগতেছে চাচি। একদম চুপ, দম বন্ধ লাগতেছে। পাত্র আইসা পড়ছে, পাত্র আইসা পড়ছে। পাত্র এসে পড়ছে, তাড়াতাড়ি আমি যাই। কি হয়েছে? গাড়ি থেকে নামো। হ্যাঁ হ্যাঁ,
হইতেছে সব? দেখা বুঝতেছেন না কি হয়েছে? জবার বিয়া উপলক্ষে ব্যান্ড পার্টি আইছে। গ্রামের হক গলে নিয়ে আনন্দ করব, ফুর্তি করব, ড্যান্স হইব, ড্যান্স হইব। কি কাও মেয়েরা? ড্যান্স হইব। এই থামো, তোমাকে কেউ কিছু করতে কইছে? এই আমি কইছি? আরে কই তো মুখে জবা আমাকে গেরাবের ভাইয়া, আমাকে একটা দায়িত্ব আছে না? ওরে বাবা, দায় লগে আবার দায়িত্ব। এই জয়নাল, এত কঠিন কঠিন শব্দ কবে শিখলা? এই দায় দায়িত্ব তো তোমাকে আগে দেখি নাই, কবে থেকে শিখলে এসব? কি যে বলেন না সুলতান ভাই, আপনার বয়স হয়েছে বুঝাই যায়, মনে করে রস কস নাই। এই খবিস, তোমার বয়স নিয়ে কথা বলতে নিষেধ করছি না? আরে চুল না পাকলে কি আর বয়স বাড়ে? কলপ দিলে পরে চুল পাকবো কেমনে? আরে একটু হাসো, শহর থেকে ব্যান্ড পার্টি আসছে, একদম মুড দেখারানি ব্যান্ড পার্টি বাজায়। এই মেয়ারা, মুড দেখারানি বাদ্যটা একটু সুলতানের শোনাও দেখি। এই, বন্ধ করো, বন্ধ করো। কথা দুইটা কইতে পারি না আর হাঙ্গামা শুরু হয়ে যায়। চুপ, একদম চুপ। আমার কথা ছাড়া একটা পাতাও নড়বো না এখানে। জামাই আসতেছে, জামাই। আরে জামাই আসতেছে, জামাই আরো জোরে বাজা বাজা। এই আজগর, এই এদিকে আয়। ওই পাত্র খুব বসার ব্যবস্থা কর, তাড়াতাড়ি ভিতরে যা। এই বাজাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে খুঁজছেন? পাত্র রে খুঁজি, আসে নাই নাকি? আপনি তো পাত্রের বাবা, তাই না? আপনি মনে হয় পাত্রের পোশাক ভুল করে পরে আইছে। তা পাত্র কি পরে আইছে? আরে কি জ্বালা, এ পাত্রের বাবা হইতে যাইব কেন? সে নিজেই তো পাত্র। এটা পাত্র? আসেন, বৈশালাপ করেন। আসেন আসেন, এই সব আলাপ বৈশাই করতে হয়। আসেন আসেন। এই চেয়ার তো ধুলাই ভরা, পরিষ্কার চেয়ার দেন। পরিষ্কারই তো করা। ধুলা, পরিষ্কারটা দেন। আচ্ছা ঠিক আছে, পাল্টে দিতেছি। আপনি কে? আমি পাত্রর বোন, আর উনি হলেন বড় চাচা, আর উনি হলেন ছোট চাচা, আর উনি হলেন আমার হাজবেন্ড। ভালো করতে একটু সালামও পাইলাম না। সম্মান টম্মান নাই নাকি আপনার বাড়িতে? হ্যাঁ, সালাম দেওয়াটা খুবই জরুরি। সুলতান ভাই দেন, সালাম দেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? আপনার স্ত্রী? ঠিক আছে ঠিক আছে। এই, আপনি একটু আমার সাথে এদিকে আসেন তো। আসেন। কি করবেন কোন? আচ্ছা, ছেলের বয়স বেশি, এটা আপনারা জানেন না? আম্মা, আমার মনে হয় এই বাড়িটাই হবে। এতক্ষণ পর তোর কি দেখে মনে হলো যে এটাই বাড়ি? বাড়ির উপরে চান উঠছে নি? না না, কিন্তু ওরা ফোনে বলেছিল ওই বাড়ির গেটটা লাল নীল সবুজ রঙের। মেজো ভাইয়া, ওই বাড়ির গেটটাও কিন্তু লাল নীল সবুজ, দেখো। আজকে বিয়া না করে আপনাকে যাওয়ার কোনো উপায় নাই। হারামজাদা! আবার ও মাথা গরম করতেছেন। আপনারা সবাই বসেন, আমার একটু জরুরি কাজ আসতেছি। আই যাবা, পাত্র কি তোর পছন্দ হয়েছে? অবশ্যই। তার সাথে যে আমার কখন দেখা হইব সেই কথাই খালি ভাবতেছি। ময়নাবু, শিবুরে ভালো করে কইয়া দাও, ও যেন আমার বিয়েটা ঠিকঠাক মতো শেষ করে। এইটা কেমনি করে হয়? মানে জবা ওই বুইরারে পছন্দ করছে? অবশ্য হইতেও পারে, জিনেদার মায়া তো।